কিন্তু যে প্রেক্ষাপট থেকে কারবালা শুরু হলো, প্রথম শর্ত ছিল যে মোহাম্মদ রাসূল সাহেবের দেহত্যাগ পর্যন্ত অপেক্ষা করবে। যখন 18 জিলহজের আয়াত নাজিল হলো, সূরা শুরার এই আয়াতটি নাজিল হলো যে রাসূলুল্লাহ আপনি বলে দিন যে সমস্ত ইবাদত অপেক্ষা, সমস্ত নবুয়তি দায়িত্ব, মিশনের পবিত্রতায়, শুদ্ধতায় সারা পৃথিবী জুড়ে যত নবী রাসূল যে সত্যকে প্রচার করেছেন তার সকল পারিশ্রমিকের তুলনায় একটি মাত্র পারিশ্রমিক আপনি প্রত্যাশা করুন, বলুন সেটি হচ্ছে আপনার নিকটবর্তীগণকে ভালোবাসা। এবং সেই সূরা 23 নম্বর আয়াত সারা পৃথিবীর মুহাম্মদ ইসলামের জীবন আদর্শকে নতুন একটি মাত্রা দান করে, যেটি অন্য নবীদের ক্ষেত্রে কখনোই ঘটেনি। অন্য নবীদের আহলে বায়াত নিয়ে এত কথা বলা হয়নি। এবং এই প্রেক্ষাপটেই যখন ইহুদি খ্রিস্টান চক্রের সাথে উমাইয়া আব্বাসীয় যারা অন্যান্য আরবের গোত্রীয় কলহের জেরকে যারা ধারণ করে আসছিলেন, তারা কূটকৌশলের সর্বোচ্চ একটি প্রত্যাশা যখন মক্কা বিজয় হলো, তখন আবু সুফিয়ান এবং অভিশপ্ত মাবিয়া রাজাকার হিসেবে ধরা পড়ে তাদেরকে হত্যা করার নির্দেশও আসে। কিন্তু রাতের আধারে তারা নেগোসিয়েশন করে তারা বলে যে আমি ইসলাম গ্রহণ করলাম। আল্লাহ বলছেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ইসলাম গ্রহণ করেন, তারা শুধুমাত্র বশ্যতা স্বীকার করেছে। এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, এই সাধারণ ক্ষমার মধ্যে যখন মানুষ সর্বোচ্চ বিরোধিতা করে মক্কাবাসী ফেলিউর হলো, ব্যর্থ হলো, তখন তারা বন্ধু বেশি ইসলামের মধ্যে ঢুকে যায়। এবং এই সত্য না জানা পর্যন্ত ইসলামের ইতিহাস যা পড়ানো হয় সবগুলোই নতুনভাবে তৈরি করা, প্রকৃত ইতিহাস সেটি নয়। নাহলে আজকে 18 জিলহজের ঈদের রিসালাতে, ঈদের গাদিরের যে ইতিহাস কেন লুকিয়ে ফেলা হলো, কেন হেরা গুহার দর্শনকে মানুষকে জানতে দেওয়া হলো না, কেন কারবালার প্রেক্ষাপটে প্রকৃত স্বরূপ এখনও মুসলমানরা জানে না, কেন আজও মসজিদে কারবালার বিরুদ্ধে, মওলা হোসেন আসলামের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানেরা মসজিদের মধ্যে গিয়ে মোল্লারা মওলা হোসেন আসলাম বিরোধিতা করে, কেন? এর উত্তর এরা দিতে পারবে না, উত্তর আমাদের কাছে আসছে। এবং কোরআনে এই দর্শনকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এই সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে যে অনৈক্য, বিভেদ, ব্যবচ্ছেদ, ফিতনা ফতুয়া, এই সব কিছু থেকে যদি আমরা একত্রে থাকতে পারতাম, তাহলে বিশ্ব নতুনভাবে মানবিক জীবন আদর্শের সর্বোচ্চ একটি জীবন দর্শনকে ধারণ করতে পারত। যেদিন থেকে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের এই বেলায়েতকে কেড়ে নেওয়া হয়, অস্বীকার করা হয়, ভিন্ন খাতে প্রবাহিত করা হয়, সেদিন থেকে ইসলামের মূল দর্শন ভিন্নভাবেই এখন পর্যন্ত প্রবাহিত হতে চলেছে। যেভাবে ইসলামের মধ্যেও মুনাফিক সেজে যারা ইসলামকে ধ্বংস করার জন্য এখনো যারা এক পায়ে দাঁড়িয়ে খাড়িয়ে রয়েছে, তাদের স্বরূপ মুসলমানরা জানে না। মওলা আলী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মওলা আলী আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যে ইসলামের যে প্রচার, সেই সময়টা আর আপনার জীবনের সময়ের মধ্যে কোনটি বেশি দুঃসহ? তিনি বলছেন আমার সময়টা। যে কেন? যে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেন, তখন একদিকে সবাই ছিল কাফের, আমরা চিনতে পারতাম। তো এখন এরা মুনাফিক সেজে আমাদের সাথে সালাত আদায় করতে এসে আমাদের হত্যা করে যায়। মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। এই ভয়ঙ্কর এই মুনাফিকদের প্রেতাত্মারা আলহাজার, দেওবন্দ, হাটহাজারি, কওমিদের ভরা। এটা নিগূঢ় সত্য যে রাসূলুল্লাহ সম্পর্কে এত বাজে কথা এখনো শুনতে হয়। আমরা 18 জিলহজের প্রোগ্রামে একটু দেখিয়েছিলাম। কিন্তু বাংলাদেশের যে পীর নামের যে ক্ষীরেরা আছে, গুরু না গুরু রূপে অর্থ উপার্জনে ব্যস্ত, তাদের মধ্যে আপনি সত্যের স্পষ্ট উচ্চারণ কোনোদিনই পাবেন না। তারা শিষ্য বাড়ায় আর ভোগবাদের মধ্যে ডুবে থাকে। কারো বিশাল ভুঁড়ি, কারো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কারো শুধু খাওয়া দাওয়া। কোরআন হাদিসের প্রকৃত স্বরূপ, এবং আমরা এবার তাই বলেছি যে যেই আধ্যাত্মিক দরবারে শোকাবহ 10ই মুহররম আশুরা মওলা হোসেন আসলাম এবং তার শহীদ 72 জন পরিবার পরিজন সঙ্গী সাথীর নামে শোকাবহ কোনো অনুষ্ঠান যেই দরবার পালন করে না, তারা ইয়াজিদের দরবার। কোনো কামালিয়াত নাই তাদের মধ্যে, সব ভণ্ড। এটা মানতে হবে, এটা সময়ের দাবি, সত্য কেউ না কেউ বলবে আপনাকে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে সত্য গোপন করো না এবং সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। ইসলামের অনেক বড় যোদ্ধা ছিলেন, তারা সবাই মওলা আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে চলে গেলেন, কারণ তারা ক্ষমতায়ন হলো না। তারা ওসমান ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তারা নানান অভিনয় করে তারা মওলা আলী আলাইহিস সালামের জীবনকে অতিষ্ঠ করে তোলে এবং তাকে 40 হিজরিতে কুফার মসজিদে রমজান মাসে 19 রমজান তাকে তরবারিতে আঘাত করা হয় এবং তিনি 21শে রমাদান শাহাদাত বরণ করেন। এই খেলাফতের পরে মওলা আলী আলাইহিস সালাম খেলাফতে থাকা অবস্থায়, ইমামতে থাকা অবস্থায় তার প্রথম বিরোধিতা করে হচ্ছে মাবিয়া। তাকে মানি না, শুধু আমিও খলিফা।
খুব ভালো করে খেয়াল করবেন বিষয়গুলো কিন্তু দিনের মতো পরিষ্কার। মৌলা আলী ইসলামকে হত্যা করার মূল নায়কও ছিল মাবিয়া। আব্দুর রহমান ইবনে মুলজেম যে 20 মাখানো তরবারিতে তাকে আঘাত করলেন মসজিদের মধ্যে ভোরের বেলা, সেও কিন্তু নামাজি ছিল। এরপরে কে দায়িত্ব আসলো? মৌলা হাসান আল ইসলাম। সবাই তার কাছে আসলেন, জানলেন, শিখলেন। এই 5 জনের পরিচয় তো আমরা সারা জীবন ধরেই দিলেও শেষ হবে না। কিন্তু সরাসরি বাবার সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। সিফফিনের যুদ্ধে, জানেন, সবচেয়ে মুনাফিকের যুদ্ধ। জঙ্গে জামালের পরে সিফফিনের যুদ্ধে সারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতিটা হয়। 70-এর বেশি সাহাবা আজমাইনকে নৃশংসভাবে হত্যা করে মাবিয়া। জিতে যাওয়া দলের মধ্যে মুনাফিকি ঢুকিয়ে দিয়ে মৌলা আলী ইসলামের দল সন্ধি করে। কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে তরবারি মাথায় নিয়ে মাবিয়া যখন হেরে যাচ্ছিল সিফফিনের যুদ্ধে, তখন সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে ফেলে। যুদ্ধবিরতি দেওয়া হয় বটেই, রাতের মধ্যে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করে মাবিয়া বাহিনী। 70-এর বেশি অত্যন্ত শ্রদ্ধাভাজন সাহাবাগণকে নৃশংসভাবে হত্যা করে মাবিয়া। প্রায় অমীমাংসিত থাকে সিফফিনের যুদ্ধ তাই, কিন্তু ইসলামের ভিতরে ফাটল তৈরি হয়ে যায়। মৌলা আলী ইসলামের দেহত্যাগের পর মাবিয়া ক্ষমতায় বসে নির্দ্বিধায়। এদিকে মৌলা হাসান ইসলাম এমন অত্যাচার শুরু করে, তখন বাধ্য হয়ে মৌলা হাসান ইসলাম সব ছেড়ে দিয়ে বলছে, আমাদের মতো থাকতে দাও, রাখো তোমার এই বিভৎস ভয়ঙ্কর এই খেলাফতি, নেতর খেলাফতি, দিয়ে তারা মদিনায় চলে যায়। এখানেও কিন্তু মাবিয়া ছাড় দেয় নাই। মানুষ দলে দলে, মানুষ আহলে বায়তের প্রেমের পরশে তারা মদিনা পর্যন্ত ভিড় জমাতে থাকে। মাবিয়া দেখছে না, লোক তো আমাকে মানছেই না, জোর করে হলেও সে তার খেলাফতের রাজত্বকে বিস্তার করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত দেখছে না, কিছু মানুষ, প্রেমিক মানুষ, সুফিরা দলে দলে মৌলা হাসান আসলামের দরবারে ছুটছে। তখন জায়দা নামে এক নারীকে, তার পরবর্তী সময় তার ছেলেকে খেলাফতি দেবে, সে হবে আর কি, রাজার বউ হবে, রাজরানী হবে, এই লোভ দেখিয়ে অর্থবিত্ত দিয়ে জায়দা নামক এক মহিলাকে দিয়ে বিষাক্ত বিষ তো এমনি বিষাক্ত, সর্বোচ্চ বিষাক্ত বিষ পান করানো হয় মৌলা হাসান আসলামকে। তিনি বমি করছিলেন আর ভিতরে কলিজা বেরিয়ে আসছিল, তাকে হত্যা করা হয়। তিনি, তার পরিবার পরিজনকে কোনো যন্ত্রণা দেওয়া হবে না বিধায় তিনি সব কিছু ছেড়ে মদিনায় আশ্রয় নেন নানার কাছে, তাকে হত্যা করা হয়। দায়িত্ব চলে যায় মাবিয়ার হাতেই। আবার ইসলামে অন্যভাবে দেখানো হয়েছে মৌলা হাসান ইসলাম তার সাথে পাচ্ছে না, তার মধ্যে নানানভাবে এই তথাকথিত চুন্নিরা, সুন্নি বলি না, চুন্নি বলি এদেরকে আমরা, যারা সত্যি ইতিহাসকে অস্বীকারী, এদের সংখ্যা মেলা, 180 কোটি, 10 কোটি, 12 কোটি, 15 কোটি হচ্ছে সুফি আহলে বায়তের প্রেমিক। ইতিহাস নতুনভাবে, মিথ্যা ইতিহাস আমাদের জানানো হয়েছে। ক্ষমতা থাকার পরে সে তার জারুদ সন্তান ইয়াজিদের জন্য ক্ষমতা পাকাপোক্ত করার যা করণীয় করে ফেলে। এরপর 679 দিকে মাবিয়া মারা যায়, খ্রিস্টাব্দের দিকে, 60 হিজরির আগেই। তার ছেলে বসে ক্ষমতায়, অভিশপ্ত জারোজ ইয়াজিদ। তারা বংশানুক্রমিকভাবে কখন ইসলামকে গ্রহণ করেনি, খুব ভালো করে এটা জানতে হবে। আমাদের দেশে অনেক পীর সাহেব যারা আসলে পিন নাকির, লাখ লাখ কোটি কোটি ভক্ত, তারা ইয়াজিদের পক্ষ, ইয়াজিদকে তারা জোর করে মুসলমান বানায়, তাহাজ্জুদ পড়ায়। মাবিয়া আবু সুফিয়ানরা কোনোদিনই মুসলমান ছিল না, তারা মানতেই পারেনি, তারা ইহুদি খ্রিস্টান চক্রের মতো মধ্যপায়ী ছিল। একই সাথে মা মেয়েকে বিয়ে করা পার্টি ছিল ইয়াজিদ, এবং তার ক্ষমতার পাশে একটা বানরকে ঋষি পোশাক দিয়ে বসিয়ে রাখত। ধর্মের ধাও তার মধ্যে ছিল না, মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। ক্ষমতার সর্বোচ্চ নিষ্ঠুরতায় মাবিয়া যেভাবে তার ক্ষমতাকে বিস্তার লাভ করিয়েছিল, তার শত্রুও তৈরি হয়ে গেছিল। প্রকৃত মোহাম্মদী ইসলামের প্রেমিকরা তাকে কোনোদিনই দেখতে পারেনি, আজকেও পারে না, সেদিনও পারেনি। ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য সে যে কূটকৌশল রেখে গেল, ওয়ালিদকে মদিনার গভর্নর বানানো হয়, মারওয়ান বিন হাকামকে তার নায়েব বানানো হয়। খুব সংক্ষিপ্ত আকারে এগুলো আপনাদের জানাই, দীর্ঘ সময় আছে, সত্যকে জানতেই হবে আমাদের।
যখন মাবিয়া মারা গেল, অত্যন্ত নীরবতার মধ্যে মওলা হোসেন ইসলাম মদিনায় নানার কাছেই সময় কাটাতেন তার পরিবার পরিজন নিয়ে। যখন মারা গেল মাবিয়া, তখন ক্ষমতায় বসলো ইয়াজিদ। মাবিয়া সকল জায়গায় নিষ্ঠুরতম লোকদেরকে বসিয়ে যায়, সবই উমাইয়া বংশের। এই ইতিহাস কোনো বইয়ে পাবেন না, কারণ এগুলো অপব্যাখ্যা দিয়ে এদেরকে মহামানব বানিয়ে দেওয়া হয়েছে, সর্বোচ্চ মুনাফেকদেরকে জলিল কদর বানিয়ে দেওয়া হয়েছে। 300 হিজরির পরে আসবো আমরা সেদিকেই। সেই অবস্থার পর যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো, তখন আরও বিদ্রোহ বেড়ে গেল। মানুষ কথা বলতে পারে না ভয়ে, বানরকে রেশমি পোশাক পরিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, মদ্যপান করে, কিসের নামাজ কিসের, কারণ ওদের ভিতরে প্রকৃত মোহাম্মদী জীবন আদর্শের মূল সত্য হচ্ছে আহলে বাইতকে মানা। সেই জায়গায় আমরা যাব, সেটা নিয়ে তোরা ওদের চিরকালের ওদের অ্যালার্জি, এখনও অ্যালার্জি। দেখবেন মোল্লারা আহলে বাইতকে মানে না, কারণ রক্তের মধ্যেই তো ইয়াজিদের বিষ রয়েছে আর কি। তখন তার আশেপাশের লোকজন অনেকে বলল যে এই সুযোগ, আপনি যে ক্ষমতায় বসছেন এবার বোধহয় আপনার বিরুদ্ধে ঝামেলা হতে পারে, আপনি দ্রুত বায়াতের প্রস্তাব দেন। কাকে? সবচেয়ে ভয়ঙ্কর হবে 3 জন লোককে তারা বেছে নিয়েছিল। একটি হচ্ছে মওলা হোসেন ইসলাম, তার তো ন্যায্য অধিকার। আবদুল্লাহ ইবনে ওমরের ছেলে আবদুল্লাহ বিন জুবায়ের, তারা অনেক বড়, অনেক প্রশংসনীয় পরিবার থেকে তাদের প্রতিনিধিত্ব করে। তখন এই বুদ্ধি দিল ইয়াজিদকে যে এগুলো করেন তাড়াতাড়ি, তাকে আপনাকে বায়াত নেন, নাহলে মেরে ফেলেন, নাহলে আপনাকে এরা টিকতে দেবে না, বিদ্রোহ করবেই, কারণ এদের বাপরা বিদ্রোহ করেছে আপনার বাপের বিরুদ্ধে। তখন মদিনায় ছিল ওয়ালিদ, তাকে বলা হলো যে এদেরকে আমার বায়াত হতে বলো, ডাকো এদেরকে। মওলা হোসেন ইসলাম জানতে পেরেছিলেন যে মাবিয়া মারা গেছে, সে গভর্নরের বাসায় যায়। তো সেখানেও একটা চক্রান্ত তৈরি হয়েছিল। মওলা হোসেন ইসলাম জানতে পারলেন যে এখানেও তাকে হত্যা করা হতে পারে অথবা তাকে বন্দি করা হতে পারে। তিনি তার কিছু শিষ্য নিয়ে বললেন যে যদি কোনো উচ্চবাচ্য দেখো তোমরা ভিতরে প্রবেশ করো। যখন মওলা হোসেন ইসলাম দেখা করতে গেলেন, তাকে একই কথা বলা হলো যে আপনাকে ইয়াজিদের পক্ষে বায়াত নিতে হবে। তো মওলা হোসেন এটা কীভাবে সম্ভব, তোমরা কি জানো না আমি কে? দেখুন যদি না নেন তাহলে আপনাকে বিরতি দেওয়া হবে না। বলছে আমি হ্যাঁ আমার লোকের সঙ্গে কথা বলে দেখি। বলে তিনি সুকৌশলে সেই বলাই থেকে বেরিয়ে আসলেন। এসে যখন বুঝলেন আবদুল্লাহ বিন জুবায়ের এবং আবদুল্লাহ বিন ইবনে ওমর, বুঝলেন যে না এখানে এখন তাদেরকে হত্যা করা হবে, কারণ তারা যদি যেহেতু বায়াত গ্রহণ করেনি তাদেরকে তারা শত্রু হিসেবে গ্রহণ করছে এবং তারা নৃশংসভাবে এই মারওয়ান বিন হাকাম এই বিষয়টির সাথে নেতৃত্ব দিচ্ছিল। মাবিয়ার ভাইয়ের বংশের সব সম্পর্কিত ব্যক্তিরা, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, পরে আসছি আমরা এদিকে। এবার অবস্থা বেগতিক দেখে মক্কায় সফর করলেন আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন জুবায়ের। তখন মওলা হোসেন ইসলাম সবাইকে ডেকে বললেন যে দেখো পরিবেশ যেদিকে এগুচ্ছে, যেহেতু আমিও তার হাতে বায়াত গ্রহণ করিনি, এরা আমাদের নিকটবর্তীগণকে হত্যা করবে, আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। আমি জানি আমার হাতে বেশি সময় নেই, চলো আমরা মক্কায় হিজরত করি। আপন নানা জানের কাছে সর্বোচ্চ আকুতি রেখে কান্নাকাটি করে তিনি মক্কায় পাড়ি জমালেন। হজের মৌসুমে বা যে জায়গাটিতে রয়েছে, যে মক্কায় বা হজে বা কাবার নিকটবর্তী এলাকায় একটি জায়গা রয়েছে, সেখানে সকল মানুষ নিরাপদ, খুনি গিয়েও যদি আটকায় তাকে সেখানে হত্যা করতে পারবেন না, সবচেয়ে অভয় আশ্রম সৃষ্টি জগতের। সেখানে যাওয়ার পরে শত শত হাজার হাজার চিঠি আসতে থাকে। কুফাবাসী বারবার নানানভাবে চিঠি লিখেছে, নানান জন, কে বলে 12,000, কে বলে 24,000। আপনি আসুন, আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। কেউ কেউ লিখে যে যদি আপনি না আসেন তাহলে মৃত্যু হলে, যদি আমাদের বাধ্য হয়েই এই রাজচক্রের কাছে যদি আমাদের বায়াত হতে হয় অভিশপ্ত ইজিদের হাতে, তো আপনিই দায়ী থাকবেন। আমরা বলবো হে আল্লাহ, আল্লাহ রসুলের বংশধরকে আমরা চিঠি দিয়েছিলাম, আমরা তার হাতে বায়াত গ্রহণ করার জন্য, তাকে আমাদের নেতা হিসেবে, ইমাম হিসেবে মেনে নেওয়ার জন্য, কিন্তু তারা আসেনি। তাই আমরা বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে রাষ্ট্রের বিরোধিতা করিনি। এই চিঠিগুলো পেয়ে মওলা হোসেন ইসলাম আবেগায়িত হয়ে যান। তিনি ভাবতে থাকেন যে মৃত্যু তো সত্য, আসবেই। তিনি জানতেন তার পরিণতির কথা, ছোটবেলা থেকে শুনে আসছেন। তিনি বললেন যে
আমাকে কুফায় যেতে হবে, কুফাবাসীরা আমার জন্য অপেক্ষমান। তখন অনেকেই তাকে নিষেধ করলেন যে না, কুফাবাসী হচ্ছে সবচেয়ে বড় বেঈমান, আপনার পিতাকে হত্যা করছে এরা নানানভাবে এরা প্রতারক, মুনাফিক, আপনি যেতে পারবেন না, আপনি হত্যা করবে, হে ইমাম আপনাকে এরা হত্যা করবে। নিকটবর্তী অনেকেই নানানভাবে তাকে নিষেধ করলেও তিনি 8 জিলহজ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন। বিষয়টাই স্পষ্ট। আবু সুফিয়ান 101টি জিহাদের মধ্যে 28টিতে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতা করেছে, বাকি সবগুলোর মধ্যে মুয়াবিয়া, তারপরে এজিদ, বংশ পরম্পরা ওই এক পরিবার, অভিশপ্ত জারজ পরিবার। আমাদের দেশের অধিকাংশ মোল্লারা এদেরকে খুব, এদের জন্মদিনও পালন করে। এরা কেমন ধরনের, কতটুকু জানে, কতটুকু সত্যকে এরা সাক্ষ্য দেয়, এটা আপনারা বুঝতে পারবেন। খুব নিকটবর্তী শিশু, দুগ্ধপোষ্য শিশু, স্ত্রীদের নিয়ে তিনি কোথায় রওনা দিলেন? দিনের দাওয়াত দেওয়ার জন্য, বায়াত দানের জন্য, যুদ্ধে নয়। তিনি রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। কারবালার যে প্রান্তে গিয়ে তিনি দাঁড়ালেন, পয়লা মহররম, দ্বিতীয় মহররম, বৃহস্পতিবার। প্রথম গতিরোধ করে হুড বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে। ইয়াজিদের মতো খবর পেয়ে গেছে যে এই ঘটনা, তার আগের ঘটনা হচ্ছে যখন একের পর এক হাজার হাজার চিঠি আসছে বিভিন্নভাবে। মাওলা হোসেন দেখলেন যে আমি তো মহান রবের দরবারে ফিরবই, কিন্তু ইতিহাস কি বলবে আমাকে? এত মানুষের আহ্বানকে আমি অস্বীকার করলাম। আমার বাবা, আমার দাদা, আমার নানা যে সত্যের বার্তা বহন করে, আমিও তো তাদেরই একজন। তিনি তার বক্তব্যে, ভাষণে এটি বলেছেন। তিনি কুফাবাসীদের, এই যে তার ভাইয়েরা বলল, যে ভিন্ন আত্মীয় স্বজন বলল যে আপনি ইমাম, যদি সেখানে যান তারা আপনার সাথে প্রতারণা করবে, এরা প্রতারক, মুনাফিক, আপনাকে হত্যা করবে, আপনি যাবেন না। কিন্তু তিনি সে চিঠির ভাষার নানান গভীরতায় গিয়ে তিনি এই সিদ্ধান্তে অটল রইলেন, এবং তিনি রওনা দেওয়ার আগে তার ভাই, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠান, এবং তার 2টা সন্তানও যায় ইব্রাহিম ও মুহাম্মদের নামে। এবং যাই, যখন কুফায় যাওয়ার পরে তার পক্ষে 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করে এবং তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে। তিনি চিঠি লেখেন মওলা হুসাইন আসলামকে যে মওলা, এখানকার পরিবেশ খুবই চমৎকার, আপনি রওনা দিন, চলে আসুন। চিঠি হাতে আসার পর মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শিক সর্বোচ্চ পবিত্র সত্তা মওলা হুসাইন আসলাম রওনা দেন 83 জন শিশু, বৃদ্ধ, কন্যা, জায়া, জননী সবাইকে নিয়ে। কোথায় যাচ্ছেন? দিনের প্রচারে, বায়াত গ্রহণ করানোর জন্য। যখন তিনি বিশেষ একটি জায়গায় পৌঁছালেন, ইতোমধ্যে খুব সুকৌশলে ধুরন্ধর ইয়াজিদ ব্যাপারটা জানতে পেরে যায় এবং সে কুফার গভর্নরকে তাকে আটকাতে বলে, এবং তিনি সে অবস্থায় মুসলিমিন আকিলের এই কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য সে কুফার গভর্নরকে বললেও কুফার গভর্নর তেমনভাবে সাড়া না দিলে খুব অল্প সময়ের মধ্যে কুফার গভর্নরকে পরিবর্তন করে দিয়ে ইয়াজিদ, তারই বংশের ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ভয়ঙ্কর অভিশপ্তকে সে কুফার গভর্নর বানিয়ে দেয়, রদবদল করে ক্ষমতায়। সে রাতের আধারে সেখানে গিয়ে কুফাবাসীকে ভয়ে ভীত সন্ত্রস্ত করে তোলে, এবং যদি কেউ মুসলিমের আকিলকে আশ্রয় দিয়ে তাকে হত্যা করবে বলে সবার মধ্যে, লোকের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়। ইতিমধ্যে তারই নেতৃত্বে মুসলিমিন আকিল এবং তার 2 সন্তান ইব্রাহিম, মুহাম্মদ সহ তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। ইতিমধ্যে চিঠি পেয়ে গেলেও চিঠি নিয়ে রওনা দিচ্ছিলেন মওলা হুসাইন আসলাম যে অবস্থা খুব ভালো, সবাই আপনার জন্য অপেক্ষমান, আপনি রওনা দিন। এই ঘটনার বেশ কিছুদিন পরে যখন নিকটবর্তী প্রায়, তখন মওলা হুসাইন আসলাম এই খবরটি জানতে পারেন। তারপরেও তিনি তার যাত্রা বিরতি দেননি।
তিনি রওনা দিয়েছিলেন। ফোরাত নদীর যে জায়গাটিতে যিনি দাঁড়ালেন দ্বিতীয় মহরম, সেখানে প্রথম তাকে সরাসরি বাধা প্রদান করলো 1000 সৈন্য নিয়ে, সেটি হচ্ছে হুর বিন ইয়াজিদ। তিনি তার সাথে কথা বললেন এবং তার অবস্থান ব্যাখ্যা করলেন। এরপরে আরও 4000 সৈন্য নিয়ে আমর বিন সাদ এসে হাজির এবং তাকে বলা হলো যে তিনি তার সাথে কথা বললেন যে আমার সাথে কথা বলো, আমি কি হয়েছে, কেন এসেছি এখানে জানো, আমি এখানে দিনের প্রচার করতে, আমি যুদ্ধ করতে আসি, তোমরা আমাকে আমার পথ গতিরোধ করছো কেন? এবং তার সাথে কথা কথোপকথনের বিষয়টি যখন মারওয়ান জানতে পারে, তখন তাকে স্পষ্ট করে বলা হয় যে কোনোভাবেই তোমাকে সন্ধি করার জন্য সেখানে পাঠানো হয়নি সাদ, তুমি বলো যে তাই সে আমার কাছে বায়াত গ্রহণ করবে কিনা, যদি সে আমার কাছে নিঃশর্ত বায়াত গ্রহণ না করে তাকে হত্যা করো। মাওলা হোসেন ইসলাম বিষয়টি জেনে সাদকে বললেন যে তোমার সাথে আমরা বুঝতে চাই, আমার কিছু শর্ত রয়েছে। যে কী শর্ত? আমার 3টি শর্ত। এক হচ্ছে আমি যেখান থেকে এসেছি আমাকে আমার নানার কাছে ফিরে যেতে দাও, অথবা কোনো একটি সীমান্তবর্তী এলাকায় যেখানে কাফের মুনাফিকরা বাস করে সেখানে আমাকে ছেড়ে চলে যেতে দাও যেন আমি দিনের প্রচার করতে পারি। আর তৃতীয় হচ্ছে আমাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে দাও। আমার বাবা সন্ধি করেছে, আমার নানাও সন্ধি করেছে, আমিও সন্ধি করে আমার মতো আমার জায়গায় ফিরে যাব। কিন্তু এর একটি শর্ত মানা হয় না। ক্রমাগতভাবে বিভিন্ন পর্যায় থেকে সৈন্যরা একত্রিত হতে থাকে, 22,000 থেকে 30,000, সব কিছু মিলে 40, 60, 72,000 সৈন্যের নানান বেষ্টনীর মধ্যে কারবালা ফোরাতে আটকা পড়ে মাওলা হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই অবস্থায় কোনোভাবেই যখন কালকে চলে যাবেন, পরশুদিন চলে যাবেন, এইভাবে যখন সময় কালক্ষেপণ করা হচ্ছে, একটি সময়ে মাওলা হোসেন জানতে চাইলেন জায়গাটির নাম কি। জানলেন যেটি কারবালা। তার ঘোড়া সেখানে দাঁড়িয়ে গেলেন। তিনি স্মরণ করলেন তার শিশু সময়ের থেকে শুনে আসা সেই নানা সৃষ্টি আদি রহস্যের আদি জাত সত্তা নূরে মোহাম্মদের স্মারক প্রকাশ মোহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি ধরে হাউমা করে কাঁদতেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলতেন যে আসসালাম ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কারবালার মাটি, এই যে সেই সুগন্ধ আপনি স্মরণ করুন যেদিন আপনার সন্তান, আপনার প্রাণপ্রিয় সত্তার রহস্যময় প্রকাশ হুসাইন আলাইহিস সালামকে আপনার তথাকথিত মুনাফিক উম্মতেরা শহীদ করবে। তিনি বসে পড়লেন এবং তিনি এইভাবে নানান প্রক্রিয়ার মধ্য থেকে তিনি যুদ্ধটাকে ত্যাগ করার চেষ্টা করলেন। তিনি যুদ্ধ করতে যাননি, বিশ্ব ইতিহাস জানে তিনি যুদ্ধ করতে যাননি। তিনি গিয়েছিলেন দিনের দাওয়াত দিতে। তাকে ঘিরে ফেলা হলো। ক্রমাগতভাবে তিনি যখন তার শর্তে অনড় রইলেন, তখন তাকে হত্যা করার সর্বোচ্চ কৌশল অবলম্বন করা হলো। তিনি বুঝতে পারলেন যে আমার সময় শেষ হয়ে আসছে। বৃহস্পতিবার রাত, 9 মুহররম। তার সঙ্গে অনেকেই ছিলেন যারা তাকে ভালোবাসতেন। অনেকের মধ্যেই এক ধরনের আতঙ্ক, এক ধরনের অস্থিরতা, হতাশ অনেকেই। তখন তিনি বুঝতে পারলেন যে আগামীকাল কী ঘটতে যাবে তিনি জানতেও পেরেছেন। তিনি বললেন যে দেখো, তোমরা অনেকে আমাকে ভালোবাসো, আমার সঙ্গে অনেক দূর থেকে এসেছো, অনেকে যুক্ত হয়েছে, কিন্তু অনেকেই জীবনের এই ক্রান্তি লগ্নে অনেকেই নির্ঘাত মৃত্যুকে নিতে পারছো না। ঠিক আছে, আমি একটি সুযোগ করে দিই, যারা আমার মুখের দিকে তাকিয়ে আমার সামনে দিয়ে আমাকে ত্যাগ করতে পারছো না, আমি আমার তাঁবুর বাতি নিভিয়ে দিচ্ছি, আমি আমার রবের কাছে প্রার্থনায় চলে গেলাম, তোমরা ইতোমধ্যে যার যাওয়ার তারা চলে যাও, সবাই চলে যাও বললেন। এবং তিনি গভীর ধ্যানে আত্মনিমগ্ন হলেন। বাতি নিভিয়ে দেওয়া হলো। যখন তিনি ধ্যানমুক্ত হলেন, দেখলেন সর্বোচ্চ 83 জন আছে, আর সবাই প্রায় চলে গেছে। তিনি যুদ্ধ করতে যাননি, অস্ত্র নিয়ে যাননি, নারী শিশুকে নিয়ে গিয়েছিলেন, বৃদ্ধকে নিয়ে গিয়েছিলেন, কন্যা জায়া জননীকে নিয়ে গিয়েছিলেন। তাকে চাপিয়ে দেওয়া হলো যুদ্ধ।
শত্রুপক্ষের লোক এই তাঁবুতে ঢুকে এসে ওই তাঁবুতে আঘাত করতে করে এক ধরনের বিশৃঙ্খলা অবস্থা, তাঁবুতে তাঁবুতে আগুনের অগ্নিসংযোগ শুরু হলো। 10ই মুহররম আসরের আগে একে একে আলী আকবর, আলী আসগর, আলী আব্বাস, মা জয়নাব বিনতে আলীর 2 সন্তান আউন আল ইসলাম, মোহাম্মদ আল ইসলাম, তারাও শহীদ হলো। এবার নানার পাগড়ি পরে নিলেন মাওলা হোসেন আসলাম। ভাইয়ের কোমর বন্ধনী পড়লেন, আর চাচা আমির হামজা, লায়ন অব দ্য ইসলাম, তার বক্ষবন্ধনী পরে নিলেন, আর হাতে নিলেন বাবার জুলফিকার। তার আগের যে হৃদয় বিতরক ঘটনা, সেটি আরও দুঃখজনক, মর্মান্তিক। পানি বন্ধ করে দেওয়া হয় ফোরাত নদীর তীরে অসংখ্য সৈন্য দিয়ে। এর আগে আলী আসগর আল ইসলাম পানি আনতে গিয়ে যখন মশভরে পানি আনছিলেন, চামড়ার থলে যেখানে পানি রাখা হয়, তাকে তীর নিক্ষেপ করা হয়। তার এক হাত কেটে নেওয়া হয়, আর হাত দিয়ে যুদ্ধ করতে করতে আসে, সে হাতকেও কেটে ফেলা হয়। তিনি মুখ দিয়ে জোর করে 2 হাত কাটা অবস্থায় পানি নিয়ে আসতে গিয়ে তাকে ঘিরে ধরে তাকে শহীদ করা হয়। এবার আলী আসগর ইসলামের চেহারা এতই ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তিনি মুখ নড়াতে পারছেন না। এই ভয়ঙ্কর অবস্থা দেখে মাওলা হুসাইন আল ইসলাম এক হাতে তাকে নিলেন যেন মানুষ দেখতে পায়। এক হাতে একটি পাত্র নিয়ে তিনি ফোরাতের কাছে নামছেন। এই সময় 3 মুখালা তীর, 4টা তীর এসে বিদ্ধ করে মাওলা আলী আসগর আল ইসলামকে। মাওলা হুসাইন আসলাম বসে পড়েন এবং তার হাতের যে পাত্রে তিনি পানি নেবেন সেটিতে রক্তে ভরে যায়। তিনি হাত তুলে রবের দিকে দেখান। পৃথিবীর সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড। মাওলা আলী আসগর আল ইসলামের বয়স 5 মাস 29 দিন পূর্ণ হয়েছে। আল্লাহ কোরবানির পশুরও সর্বনিম্ন বয়স নির্ধারণ করছেন 6 মাস। 5 মাস 29 দিনের দিন মাওলা আলী আসগর আল ইসলাম শহীদ হলেন। মাওলা হোসেন আসলাম আর নিজেকে রক্ষা করতে পারলেন না, ফিরে আসলেন। তার আপন বোন, সৃষ্টির রহস্যের আর একটা রহস্যময়ী সত্তা মা জয়নাব বিনতে আলী আল ইসলামের সাথে নিগূঢ় কিছু কথা বললেন এবং বনি তাকে সাজিয়ে দিলেন, নানান পাগড়ি পরিয়ে দিলেন। চাচা আমির হামজার বক্ষবন্ধনীতে তাকে পরিয়ে দিলেন। ভাই ইমাম হাসান আসলামের কোমর বন্ধনী তিনি পরে নিলেন, আর হাতে নিলেন বাবার জুলফিকার। সর্বোচ্চ বীরের বেশে যখন তিনি যুদ্ধ করছিলেন, একের পর এক কাফিরদেরকে হত্যা করছিলেন, একই সাথে শতাধিক তীর, বল্লম আর তরবারি আঘাতে বৃষ্টির মতো তাকে দুলদুল থেকে ফেলে দেয় এবং নৃশংসভাবে তার মস্তক কেটে নেওয়া হয়, শরীরের পোশাক ছিন্ন করা হয়। একে একে 72 জনার এই পবিত্র দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে 10টি ঘোড়া চালিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি দূর থেকে লৌহ মানবীর মতো, বীরের ভগ্নির মতো সব কিছু অবলোকন করেন মা জয়নাব বিনতে আলী আল ইসলাম। তার নামে একটা ইরানে হাসপাতাল আছে। তিনি একাই সমস্ত অসুস্থ, অসহায় পুরো কাফেলার শুশ্রূষা করেন। ইজিদ বাহিনী বলতে থাকে, হোসেনের মাথাটা তাড়াতাড়ি কেটে নিয়ে আসো, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। তাই হয়েছিল। সে মস্তকগুলো নিয়ে যে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সেই জারুজ কুফার গভর্নরের কাছে ফেলে দেওয়া হয়, মসজিদের মধ্যে তিনি হাতের লাঠি দিয়ে মাওলানা হোসেন সাহেবের পবিত্র মুখে আঘাত করতে থাকেন। সেটি দেখে তার পাশে তার দাঁড়ানো এক মুনাফিক, সে চিৎকার করে ওঠে, জিয়াদ জিয়াদ থামো থামো, এটি কী করছো? এই হোসাইন আমি শতবার তার মুখমণ্ডলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা খেতে দেখেছি, তুমি ধ্বংস হয়ে যাবি জিয়াদ, ধ্বংস হয়ে যাবে। বলতে যখন এই কথা বলছে, জিয়াদ তখন এক তরবারি দিয়ে তাকে ওখানেই শেষ করে ফেলে। সেই পবিত্র মাথা মোবারকের
বিনিময়ে যে আর 2 হাতে স্বর্ণ মুদ্রা উড়াতে থাকে, সেই মাথার বিনিময়ে যে স্বর্ণ মুদ্রা, যে মাল, যে রুটি আর মদের আয়োজন করা হয়, সেটাকে বলা হয় শেরমাল। এই মাথার বিনিময়ে এই শেরমাল এখন 10ই মহরমে দেখবেন বিভিন্ন জায়গায় বড় বড় রুটি তৈরি করে বিক্রি করা হচ্ছে। এবং খাই কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। মুসলমানরা জানেও না যে আসলে এই শেরমাল শুধুমাত্র কাফের, মোনাফেকদের খাবার। শেরের বিনিময়ে যে, মাথার বিনিময়ে যে মাল, সেটাই শেরমাল। পরের কাহিনী আরও হৃদয় বিদারক। কুফা থেকে দামেশ, সিরিয়ার বিভিন্ন প্রান্তে এই সমস্ত নবী পরিবারের মা জননীদেরকে বিয়াব্রু করে, পায়ে হাতে শিকল বাঁধিয়ে, মানে বানর দেখানো করে মানুষকে দেখিয়ে বেড়ায়, দেখো কি হাল করেছে মোহাম্মদের বংশধরের। যে মোহাম্মদকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সকল নবীদের নবী, সেই মোহাম্মদের যাদেরকে আল্লাহ কোরআনুল কারিমে বলা হচ্ছে যে, হে রাসূলুল্লাহ, আপনি বলে দিন যে সমস্ত নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি সহ পৃথিবীতে 1 লক্ষ থেকে 2,24,000 নবী রাসূল যেই দিনের দাওয়াত দিয়েছে, আমার তৌহিদ প্রকাশ করেছে, নবুয়তি মিশন দায়িত্ব পালন করেছে, তার সব কিছুর ঊর্ধ্বে, এই সব কিছুর বিনিময়ে, সব নবীদের নবুয়তি দায়িত্ব পালনের বিনিময়ে, সত্য সুপথ দেখানোর বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে আপনি বলে দিন তার জন্য আপনার আহলে বায়াতকে প্রাণাধিক ভালোবাসে। সে আহলে বায়াতের সাথে কি ঘটনা ঘটল? 50 বছরে যেতে না যেতে কি ঘটল? 5 মাসের শিশু আলী আসগার আলাইহিস সালামকে নৃশংসভাবে হত্যা করা হলো। মওলা হোসেন ইসলামের সাথে একে একে আসতে পারেনি, একসাথে শতাধিক তীর, তরবারি, বল্লমের আঘাতে তিনি পড়ে যান। তিনি সেই মুহূর্ত থেকে বলছেন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই? তোমরা কি আমাকে চেনো না? আমি মুহাম্মদের সন্তান, বিশ্বনবীর সন্তান, সৃষ্টিকুলের আদি নূরের সন্তান। আমি শেরে খোদা, ওয়াজুল্লাহ, সাইফুল্লাহ, ইয়াদুল্লাহ, আসাদুল্লাহ, আবু তোরাবের সন্তান। আমি জগৎ জননী মা ফাতেমার সন্তান। আমি সুলতানুল সাবর, সদর জান্নাত হাসানের ভাই। তিনি ঘোষণা করছেন, আলাম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিম, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? 72,000 ছড়ানো ছিটানো, 22,000, 30,000, 32,000, 40,000, একজনও মুসলমান ছিল না। নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি দেওয়া, সেখানে আলেম, ওলামা, হাফেজকারী, মুহাদ্দিস, মুফতি, কিছু নাকি সাহাবাও ছিল, কিন্তু একজনও মুসলমান ছিল না। এইটি ভালো করে আমাদের জানতে হবে যে নামাজ, রোজা, হজ, জাকাত করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না, যতদিন না কোরআনে সূরা শুরার 23 নম্বর আয়াত, সূরা মায়েদার 67 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রকৃত পরিচয় মুসলিম জাতি না জানবে, না মানবে। ঘোড়া চালিয়ে দেওয়া হলো 10 জন সবচেয়ে শক্তিশালী ঘোড়সওয়ারকে দিয়ে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো 72 জনার শরীর। কোথায় কার হাত, কোথায় কার পা, কোথায় কার দেহ মোবারক ধুলাই ঢেকে দেওয়া হলো। অনেক পরে এক সাহাবা সেদিকে যেতে যেতে দেখা যায় তিনি শুধু নাক দিয়ে মাটির গন্ধ নিচ্ছেন। খুব বিখ্যাত একজন সাহাবা। প্রশ্ন করা হলো, আপনি কি খোঁজেন? বলছে, না আমি খুঁজছি, আমি মওলা হোসেন আসলামের অনেকবার চুমু দিয়েছি, তার ঘ্রাণ আমি জানি, নিশ্চয় আমি তার ঘ্রাণ পাবো এখানে। এরকম একটি জায়গায় আজকে কারবালায় মওলা হোসেন আসলামের সমাধিসৌধ। মুনাফিকি, প্রতারণা, ক্ষমতা লিপ্স, স্বার্থপর, সাম্রাজ্যবাদী, গোত্রীয় কলহের আবহে একের পর এক হত্যাযজ্ঞ। ওমরকে হত্যা করে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি।
ওসমান বিন আফফানকে হত্যা করতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হাফেজ কারি মৌলানা মুহাদ্দিস, মৌলা আলী আসলাম হত্যা করছে নামাজি হাফেজ কারি মৌলানা মুহাদ্দিস, মৌলা হুসাইন আলাইহিস সালামের কাছে তাকে হত্যা করলো 72 জনকে নৃশংসভাবে, ঘোড়া চালিয়ে দিয়ে মাস্তকগুলো কেটে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে। কারা এরা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, যারা আজকে 10ই মহরমের বিরুদ্ধে কথা বলে, যারা 360টা নতুন বিধান তৈরি করে। দুনিয়া সৃষ্টি হয়েছিল, ধ্বংস হবে, নূনবী হয়েছিল, দেখতে গেছিল এরা সবাই, তখন হিজরি সাল তৈরি হয়েছিল। এই মুনাফেকরা এই 10ই মহরমের প্রকৃত হাকিকত তিনি মুমিন এবং মুনাফেকের মধ্যে পার্থক্য নিরূপণ করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। তিনি ঘোষণা করছেন, আলাম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিম, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান ছিল না? একজনও ছিল না। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ এমনি কি বলেছেন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাত। সবাই জানে মিথ্যা কাহিনী তৈরি করা হয়েছে যে পানি পিপাসায় মাওলা হুসাইন ইসলাম তার শিশু সন্তান সহ সবাই শহীদ হয়েছেন, নাউজুবিল্লাহ। এই মিথ্যাকেও মোল্লাদের তৈরি করা মিথ্যাকে। আবার দেখবেন যে এক শ্রেণীর গায়ক আছে অভিশপ্ত, যারও জেরা, গানের মধ্যে ধর্ম প্রচার করতে গিয়ে উল্টাটা করে বসছে, বানোয়াট কাহিনী তৈরি করে বলে যে রসুলাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লার সাথে মা ফাতেমা যারা কোথাও কবিতার আকারে উড়ে যেয়ে নাকি নামাজ পড়তে যেতেন। দেখেন এরা কি নামাজি, ওইটা নাকি কোন সুড়ঙ্গ দিয়ে মৌলা হাসান হোসেন দেখে ফেলেছিলেন, এটা নাকি মা ফাতেমা অভিশাপ দেবে যে তোরা জহরে কহরে মারা যাবি। অথচ এই 5 জনের প্রতি বিশ্বের সমস্ত নবীদের, সকল সৃষ্টিযুগের সৃষ্টি জগতের সকল কিছুর ঊর্ধ্বে 5 জনের যে সম্মান আল্লাহ তাআলা ঘোষণা করলো, হে রাসূলুল্লাহ আপনি বলে দিন। একটি মাত্র আয়াত সূরা আশুরার 23 নম্বর আয়াত, আপনি বলে দিন, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, যে সারা পৃথিবীর সমস্ত নবীদের দায়িত্বের সাথে আমার দায়িত্ব সর্বাধিক। আমি আমার সমস্ত নবুয়তি পারিশ্রমিকের, নবুয়তি দায়িত্ব পালনের বিনিময়ে একটি পারিশ্রমিক চাই, তারা যেন আমার আহলে বায়াতকে প্রাণাধিক ভালোবাসে। তাদের সাথে মা ফাতেমাতুজ জাহরা মওলা মুহাম্মদুর রাসূলকে 8 বারের মতো বিষপান করানো হয়েছে। তারপরে মা ফাতেমাতুজ জাহরা ইসলামকে ওমর বিন খাত্তাবের মতো অভিশপ্ত মুনাফিক, যাকে অন্য লোকজন হিরো বানিয়ে নায়ক বানিয়ে রেখেছে এখনো ইতিহাসের পাতায়, তার লাথিতে মা ফাতেমাতুজ জাহরা ইসলাম প্রথম শাহাদত বরণ করেন। অভিশপ্ত মাবিয়ার লেলিদা কুত্তা আব্দুর রহমান বিন মুলজেম খারিজিদের দ্বারা তিনি মসজিদের মধ্যে আহত হন তরবারি আঘাতে, 21শে রমজান শাহাদত বরণ করেন। এরপরে মাওলা হাসান আসলামকে বিষাক্ত, সর্বোচ্চ বিষাক্ত বিষ পান করানো হয়, তার কলিজা গলে গলে উপর দিয়ে উঠে আসছিল এবং সর্বোচ্চ নবী বংশকে ধ্বংস করা হয়, নির্বংশ করার সর্বোচ্চ চেষ্টা করা হয় কারবালায়। এক মাওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাম অসুস্থ থাকার কারণে তিনি জীবন্তভাবে ফিরে আসছিলেন। তাকেও বারবার ইয়াজিদ হত্যার জন্য দামেশকে বারবার চেষ্টা করলেও মা জয়নাব বিনতে আলীর, এই সিংহিনীর, মা ফাতেমাতুজ জাহরা ইসলামের পবিত্র এই কন্যা সন্তানের সুকঠিন নির্মম আপসীর নেতৃত্বের কারণে আজকে আমরা ইতিহাসটুকু জানতে পারছি। এই ইতিহাসও পাল্টে দেওয়া হতো, এখনও হচ্ছে অলরেডি। কোনো মাদ্রাসায় ইতিহাস পড়ানো হয় না কারবালার, 18 জিলাজ কোনো দেওবান হাটাজারি কোথাও পড়ানো হয় না, কোনো মাদ্রাসায় 18 জিলাজ খুঁজে পাবেন না। কারবালা দেখবেন না, মোল্লারা কারবালার বিরুদ্ধে 1 মাস আগে থেকে বয়ান করে, প্রতিটা শুক্রবার দেখবেন যে কি করে মাওলা হোসেন আসলামকে অপরাধী বানানো যায়। অথচ তাদের ভিতর থেকে সর্বোচ্চ অপবিত্রতা দূর করেছেন আল্লাহ, নিজে ঘোষণা করেছেন, এটি কোনো নবীর ক্ষেত্রে ঘটেনি। ইন্নামা ইউরিদুল্লাহু লিযু আনকুম রিসা আলাল বাইত ওয়া ইতাহরিকুম তাথির। কোরআনের কত আয়াত, সুন্নিরা এগুলো কিচ্ছু মানে না, জানেও না, জানতে চায় না। 200 কোটি মুসলমান, 180 কোটি এই কারবালার প্রতি তাদের কোনো সহমর্মিতা নাই। তারা মাওলা হোসেন ইসলামকে দায়ী করে যে কেন সে বায়াত হলো না। দেখুন, আজ আর নাম বলছি না, অভিশপ্ত পীরেরা আছে এখানে বাংলাদেশে, বড় বড় দরবার চালায়। এই অভিশপ্ত ইবলিসের ফরজন্তরা এরা বলে যে ইয়াজিদকে গালি দেওয়া যাবে না, ইয়াজিদ নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। এই দেখে আসতে যে এদের পক্ষে হাজার হাজার বিভ্রান্তকারী দজ্জাল এই পীর সাহেব নামের এই অভিশপ্ত
গরু না গুরু এরা, না গুরুর অভিশপ্ত গরু এরা। এই রূপে তারা মানুষকে বিভ্রান্ত করে চলে। সারা পৃথিবীর সামনে এই সত্য আসেনি, অথচ কারবালার যে পবিত্রতা সেটাকে সর্বোচ্চ প্রকাশ করলেন। কোনো বড় পীর ছোট পীর এনে কোনো কথা বলেনি, একমাত্র বলছেন খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইন সানজাদ আসলাম। তিনি বলছেন যে কে বলেছে যে আমার হুসাইন পানির জন্য মারা গেছে? আমি সেই হুসাইনের গোলামের গোলামের গোলাম। আমি আমার ঘোড়ার খুর দিয়ে এক আঙুল দিয়ে আমি সারা মরুভূমিকে নীলনদ বানিয়ে ফেলতে পারি। আর আমার হুসাইন পানির জন্য মারা গেছে? না, আমার হুসাইন সত্য এবং মিথ্যার মধ্যে, মুনাফিক এবং মুমিনদের মধ্যে পার্থক্য নিরূপণ করে গেছে। তিনি বলছেন, হে জগৎবাসী, জানো, শোনো, বোঝো, সারা সৃষ্টিকুলের মধ্যে একবার চুমা খাওয়ার জন্য যদি হাজরে আসওয়াদকে সারা পৃথিবীর মুসলমান, ইহুদি, খ্রিস্টানরা যে চুমা খেতে যায় কাবায়, তাহলে আমার হুসাইনকে তার শরীরের লোমকূপের চেতে মোহাম্মদুর রাসূলুল্লাহ বেশি চুমা খেয়েছে, তো তার সমস্ত জায়গা, তাকে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি তাকে চুমা খায়, শুধু মুনাফিকরা এই সত্য জানে না। তিনি বলছেন, শাহস্তে হুসাইন, বাদশাহস্তে হুসাইন, শাহস্তে হুসাইন, বাদশাহস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিনে পানা আস্তে হুসাইন, সরদাদ ওয়া নাদাদ, দস্তেদার দস্তে আজিদ, হক্কাকে বিনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হুসাইন। হে শিষ্য জগৎ, জেনে দেখো, দিনের বাদশাহ, দুনিয়ার বাদশাহ আমার হুসাইন, সম্রাট আমার হুসাইন, আল্লাহর দিন হুসাইন, দিনের মুক্তি হুসাইন। তিনি দিয়েছেন, মাথা দেননি হাত এজিদের হাতে। সর্বোত্তম সত্য হচ্ছে এটি যে লা ইলাহা ইল্লাল্লাহর স্তম্ভ হলেন আমার হুসাইন আলাইহিস সালাম। তিনি বলছেন, হে রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাবর্গ সৃষ্টি জগতের সকলকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ প্রেরণ করছেন। আমাদেরকেও বলেছেন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও, আমানও হতে চাও, তোমরাও এটি করো। হে আল্লাহ, আমি সে সময় পাচ্ছি না। পৃথিবীর 10 ভাগের 9 ভাগ হিকমায় দান করা হচ্ছে মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, জ্ঞান নগরীর প্রধান সিংহ দরজা। হে আল্লাহ, আমি মাওলানা আলীর জ্ঞান রাজ্যে প্রবেশ করতে পারছি না, সময় পাচ্ছি না। আমি একটি কাজ করছি পৃথিবীতে, সারা পৃথিবী জেনে রাখুক, আমি একটি কাজ করতে এসেছি। জানে মান নেসারাম বনায় হুসাইন, মনমে গোলে মা নে হুসাইন। আমি যে আমার হুসাইনকে ভালোবাসে, আমি তার গোলামের গোলামের গোলাম। এত বড় সত্য, এত বড় নির্মম পবিত্রতার সাক্ষ্য পৃথিবীতে আর কেউ দেয়নি। মৌলা খাজা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইন আল সানজারি আলাইহিস সালাম বললেন যে, হে জগৎবাসী, আমার হুসাইন পানির জন্য নয়, সত্য মিথ্যা, মুমিন এবং মুনাফিকের মধ্যে পবিত্র মানদণ্ডের পরিচয় বহন করছেন অনন্তকাল ধরে। যে আমার হুসাইনকে ভালোবাসে, তাকে ব্যতীত আমার হুসাইন কোনোদিন জান্নাতে যাবে না। সেই মোল্লা মৌলবীরা যারা তাকে হত্যা করে নামাজ হজ যাকাত নেই, স্বপ্ন দেখে যে জান্নাতে যাব, জান্নাতের সর্দারকে মৌলা হুসাইন আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, নারিয়াতির সর্দারকে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, হাউজে কাউসারের বিতরণকারী, জান্নাত বন্টনকারী মৌলা আলী আলাইহিস সালাম, আর সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে যে আচরণ করা হয়েছে, স্বধর্মের লোক সেজে দাড়ি টুপি জুব্বা পাগড়ি অধিমাত্রায় নামাজ রোজা হজ জাকাত করে আজকে যারা এই 10ই মুহররমের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে যারা আজকে অবস্থান নিয়েছে, তারা কেউ কোরআনের দৃষ্টিতে মুসলমানই না। কোরআনে কারবালা চিরন্তন। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া বালাহি ওয়ালা কিল্লাতা শুরুন। এবং যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শুদ্ধ হয়, উৎসর্গিত হয়, তাদেরকে তোমরা মৃত কল্পনাই করো না, তারা জীবন্ত। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বালাহি ইনদা রাব্বিহিম ইয়ারজুকুন। এবং যারা আল্লাহর রাস্তায় সত্যের জন্য নিজেকে সমর্পিত করে, শুদ্ধ করে, শুহাদা করে, শহীদ হয়, তাদেরকে তোমরা কখনোই কল্পনা করো না তারা মৃত, বরং তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। খাজা গরিবে নওয়াজ বলছেন, হে রাসূলুল্লাহ,
কারবালায় আপনার দিনের ওপরে সর্বোচ্চ অবমাননাকর সময় চেপে বসেছিল। আপনার দিন ইসলামকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। আমার হুসাইন আপনার সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে আপনার দিন ইসলামের ফুলের বাগানে বসন্ত এনে দিয়েছে। মওলা হুসাইন আলাইহিস সালামের শান মান কি ছিল? কে এই মওলা হুসাইন আলাইহিস সালাম, যাকে এত বেশি ভালোবাসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা সন্তান ছিলেন, তৈয়ব তাহের। আল্লাহ তাদেরকে নিয়ে নেন এবং বিনিময়ে রসুল পাক চেয়ে নেন যে আমার সন্তান নিলেও আমার হাসান হুসাইনকে আপনি পাঠান। তাই রসুল পাক বলতেন যে হাসান হুসাইন আমার সন্তান। আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই জগৎবাসী এখনও জানে না কে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মাথার পুরে করে, ঘাড়ে করে, বুকে করে রাখতেন, মাটিতে পা দিতে দিতেন না। তিনি এত চুম্বন করেছেন মওলা হুসাইনের সমস্ত শরীরে যে একবার চুম্বন করার জন্য হাজরে আসওয়াদকে সারা পৃথিবীর মুসলমানেরা, ইহুদি খ্রিস্টানরা চুমা করতে যায়, তাহলে মওলা হুসাইন আসলামের শান মান কতটুকু মানব জাতি কল্পনা করতে পারে না। কিন্তু কালের, মহাকালের পবিত্রতায় আজ সারা পৃথিবীর বুকে মওলা হুসাইন আসলামের একটি দেহবিহীন মাথার যে শক্তি, তার শক্তিমত্তার প্রকাশ ঘটছে আর বাইনে। 10ম মহরম থেকে 20 সফর 40 জনের মাথায় আরবাইন নামের একটি অনুষ্ঠান ঘটে কারবালায়। তার 3 মাস আগে থেকে, 1 মাস আগে থেকে মানুষ নাজাব মওলা আলী ইবনে আবি তালেবের রওজা থেকে পায়ে হেঁটে যখন মওলা হুসাইন আসলামের রওজার দিকে এগিয়ে যায়, তখন ওই এলাকার মানুষ সেই সফরকারীদের বিশ্রামের সময় হাত পা টিপে দেয়, খাবার রান্না করে মুখে তুলে খাওয়িয়ে দেয়, কাপড় কেচে দেয়, বাতাস করে, বিনা পয়সায় পানি দেয়। এইরকম আপ্যায়ন পৃথিবীতে কোথাও দেখা যায় না। এবং সারা পৃথিবীর সমস্ত ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের সত্যানুসন্ধানী প্রেমিক মানুষেরা পায়ে হেঁটে, খালি পায়ে তার রওজা তোয়াফ করতে গিয়ে গত বছর 7 কোটি প্রেমিক মানুষরা ইয়া হুসাইন আসসালাম ধ্বনিতে নাজাফের পথে এগিয়ে গিয়ে কারবালার প্রান্তরে গিয়ে মওলা হুসাইন সালামের সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, আত্মত্যাগের প্রতি তারা সমর্থন জানায়, যেটা পৃথিবীতে বিরল। আমরা কুম্ভের কথা বলি, সেখানে সনাতনীরাই বারবার ঘুরে ফিরে আসে, কিন্তু সকল ধর্মের, সকল সত্য, ন্যায়, পবিত্রতার সর্বোচ্চ স্মারক, মহামানবিক, মহাজাগতিক বিশ্ব মানব মেলার কেন্দ্রীয় শক্তির উৎস মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাধুজন, এই শোকের মাসে আসুন আমরা সকলে অধিক মাত্রায় দরুদ প্রেরণ করি। এবং দরুদ কখনোই পূর্ণতা পায় না, সালাত কখনো পূর্ণতা পায় না আহলে বায়তের শানের প্রতি, মানের প্রতি সমর্পিত না হওয়া পর্যন্ত। সালাত তো পূর্ণ হয় না। এবং আল্লাহ যে কাজটি করেন, এই দরুদের কাজটি, দরুদই সর্বশ্রেষ্ঠতম সালাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার সামগ্রিক সৃষ্টি রহস্যের সমস্ত পরিবেশের সাথে রসুল আল্লাহর প্রতি স্মরণ সংযোগ করেন এবং তার বংশধরের প্রতি, এবং তার বংশধরগণের মধ্যে শ্রেষ্ঠতম আহলে বাইত হচ্ছেন এই মওলা আলী আলাইহিস সালাম, ফাতেমাতুজ জাহরা, মওলা হাসান আলাইহিস সালাম এবং মওলা হুসাইন আলাইহিস সালাম। আসুন আমরাও এই শোকের মাসে 1 মহরম থেকে 10 মহরম পর্যন্ত ইতিকাফে থাকি, অধিক মাত্রায় দরুদ পাঠ করতে থাকি, জিকিরে থাকি, সালাত আদায় করি, মানুষকে যতটুকু, যে যতটুকু পারবেন দান করবেন। এর চেয়ে বড় পবিত্র আর ইবাদতের সময় নেই। পিতামাতার প্রতি সর্বোচ্চ আচরণ করি, ভালো আচরণ করি, গুরুজনদের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করি, ছোটদের স্নেহ করি, সকলের আগে সালাম দেই। এবং এই মাসের যে পবিত্রতা, 1 মহরম থেকে 20 সফর পর্যন্ত 40 দিন, 50 দিন ধরে যে শোক সারা পৃথিবীর বুকে, যা মুমিন ও মুসলমানের মধ্যে সর্বোচ্চ পার্থক্য নিরূপণকারী একটি ঘটনা, এটাকে ভিন্ন খাতে, ভিন্নভাবে মুনাফিকরা, ইয়েজিদ উমাইয়া পদলেহীরা, অভিশপ্তরা এটাকে ফতোয়া দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এই দিনের মাহাত্ম্য, পবিত্রতাকে, মুক্তির উসিলাকে তারা বঞ্চিত করে দিচ্ছে। সাধুজন,
শোকের মাসে আমরা সর্বোচ্চ দরুদ প্রেরণ করতে চাই। তাই সকল অবস্থায় দাঁড়িয়ে শুয়ে বসে আসুন আমরা রবের জিকিরের সাথে দরুদ প্রেরণ করতে থাকি। এবং একই সাথে সারা সৃষ্টিকুলের মধ্যে সকলের পক্ষ থেকে, পৃথিবীতে আগত অনাগত অস্তিত্বের পক্ষ থেকে প্রিয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মওলা আলী আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, মওলা হাসান আলাইহিস সালাম এবং মওলা হুসেন আলাইহিস সালামের সাথে কারবালার প্রান্তরে যে ৭২ জন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুমিনগণ যারা আল্লাহর দিনের জন্য হাসতে হাসতে আত্মাহুতি দিয়ে আল্লাহর দিনকে বিজয় ঘোষণা করেছেন, যে ইসলাম আজকে পেতাম না যদি আমরা মওলা হুসেন সালাম সেদিনকে আত্মাহুতি না দিতেন। সারা পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিগুলোর পক্ষ থেকে আসুন আমরা মওলা হোসেন আলাইহিস সালাম, মওলা আলী আসগর আলাইহিস সালাম, মওলা আলী আকবর আলাইহিস সালাম, মওলা আলী আব্বাস আলাইহিস সালাম, মওলা আউন আলাইহিস সালাম, মোহাম্মদ আলাইহিস সালাম, মওলা কাশেম ইবনে হাসান আলাইহিস সালাম সহ ৭২ জন পরিবার পরিজন এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুমিনদের প্রতি আমরা অশেষভাবে দরুদ সালাত স্মরণ সংগ্রহ সমর্পণ এবং সিজদা জানাই। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক। আসুন আমরা পড়তে থাকি রহমানির রহিম, পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাম ইয়া মৌলা হুসান আল ইসলাম, আসসালাম ইয়া মৌলা আলী আসগর আসলাম, আসসালামু আলাইকুম ইয়া শাহিদুশ শুহাদা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।